পবিত্র বাইবেলে প্রভু যীশু আমাদের এই কথা বলেন, যদি তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তবে যা ইচ্ছা চাষনা করো, তোমরা তাই পাবে। পবিত্র বাইবেল আরও বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তুমি দাউদের পক্ষে তাহার সমস্ত কষ্ট স্মরণ করো। তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, যাকবের এক বীরের কাছে মানত করিয়াছিলেন, আমি নিজ গৃহতাম্বুতে প্রবেশ করিব না, নিজ শয়নকর্তায় উঠিব না, আমি নিজ চক্ষুকে নিদ্রা যাইতে দিব না, চক্ষুর পাতাকে তন্দ্র মগ্ন হইতে দিব না, যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকবের এক বীরের নিমিত্ত এক আবাস। দেখো, আমরা ইফ্রেথায় তাহার সংবাদ শুনিয়াছিলাম, অরণ্যের ক্ষেত্রে তাহা পাইয়াছি। আইসো, আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদাপ্রভু, উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো, তুমিও তোমার শক্তির সিন্ধুক আইসো। তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক, তোমার সাধুগণ আনন্দ গান করুক। তুমি তোমার দাস দাউদের অনুরোধে তোমার অভিষিক্ত ব্যক্তির মুখ ফিরাইও না। সদাপ্রভু দাউদের কাছে সত্য শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না। আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব। তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে। কারণ সদাপ্রভু সিয়নকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন। এই আমার চিরকালের বিশ্রাম স্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি। আমি তাহার ভক্ষে বিপুল আশীর্বাদ করিব, তাহার দরিদ্রগণকে অন্নদানে পূর্ণ করিব। আমি তাহার যাজকগণকে ত্রাণ বস্ত্র পরিধান করাইব, তাহার সাধুগণ উচ্চস্বরে আনন্দ গান করিবে। আমি সেখানে দাউদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব। আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। আমি তাহার শত্রুগণকে লজ্জা পরিহিত করিব, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে।